বাপের বাড়ি যাওয়ার নাম করে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে গত 3 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদা শহরের সর্বমঙ্গলাপল্লী এলাকায়। জানা গেছে, নিখোঁজ গৃহবধূর নাম তনুশ্রী ঝা তরফদার, বয়স 33 বছর। স্বামীর নাম শ্রবণ তরফদার। তাদের এক মেয়ে এক ছেলে। মেয়ের বয়স 13 বছর, ছেলের বয়স 6 বছর। তনুশ্রী দেবীর স্বামী শোভন তরফদারের দাবি, গত 14 তারিখ সরস্বতী পুজোর দিন তার স্ত্রীর বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। সেই মতো স্ত্রী সকালের দিকে বাড়ি থেকে বের হয়, কিন্তু বাপের বাড়ি যাননি। এরপর খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর স্ত্রীর কোনো হদিশ না পেয়ে 14 তারিখ রাতে ইংরেজবাজার থানায় মিসিং ডায়েরি করেন, কিন্তু এখনও পুলিশ ওই নিখোঁজ কাণ্ডের কোনো কিনারা করতে পারেনি। স্বভাবতই তিনি দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছেন না। 14 তারিখ আমার স্ত্রী বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবে বলে বেরিয়েছিল। আমার ভাইয়ের বউ গেছিল স্কুলে ওর মেয়েকে নিতে। তো সেইখানে আমার শাশুড়ির সাথে দেখা হয় এবং শাশুড়িকে জিজ্ঞাসা করে যে আমার যা কোথায়। তখন বলে যে না, এখানে তো আসেনি। তখন এই নিয়ে খোঁজ খবর হয় এবং খুঁজে পাওয়া যায় না। তারপর আমি বাড়িতে এসে রাত্রেবেলা 9টার সময় থানাতে যাই এবং সেখানে ডায়েরি করি। তো ওনারা বললেন যে মিসিং ডায়েরি করতে হবে। না, কোনো ফোন আসেনি, কিন্তু স্ত্রীকে যখন থেকে পাচ্ছি না, ফোন সুইচ অফ। অন্যদিকে কলকাতার টালিগঞ্জ এলাকার নিখোঁজ এক মাধ্যমিক পরীক্ষার্থী মালদা থানা এলাকা থেকে উদ্ধার হলো শনিবার। আর এই ঘটনায় পুরাতন মালদার নারায়ণপুর শনিবাড়ি হাট এলাকার এক যুবককে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। জানা গেছে, দ্বিতীয় যুবকের নাম বিশ্বজিৎ বর্মন, বয়স 33 বছর। সে বিবাহিত, তার স্ত্রী সহ 2 সন্তান রয়েছে। তা সত্ত্বেও সে সামাজিক মাধ্যমে কলকাতার টালিগঞ্জ এলাকার এক মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে এবং সম্প্রতি তার হাত ধরে ওই মাধ্যমিক পরীক্ষার্থী বাড়ি থেকে পালিয়ে মালদায় চলে আসে। এই মর্মে নিখোঁজ পরীক্ষার্থীর পরিবারের কাছ থেকে কলকাতা পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এবং তদন্তে পুরো বিষয়টি সামনে আসে। এরপর কলকাতা পুলিশ মালদা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং মালদা থানার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। সেই সঙ্গে ঘটনায় অভিযুক্ত যুবক বিশ্বজিৎ বর্মনকে গ্রেপ্তার করে শনিবার কলকাতা পুলিশের হাতে তুলে দেয় বলে জানা গেছে। বিলের জলে কারখানার দূষিত জল মিশে ঘটল বিপত্তি। মারা গেল লক্ষাধিক টাকার মাছ, যার জেরে মাথায় হাত পড়ল মৎস্যজীবীদের। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার বলাতুলি যাত্রাডাঙ্গা বিলে। ঘটনায় বলাতুলি মৎস্যজীবী সমবায় সমিতির মৎস্যজীবীরা অভিযোগ করে বলেন, তারা লিজে বিল নিয়ে মাছ চাষ করছেন। বিলে কয়েক লক্ষ টাকার মাছের চারা ছেড়েছিলেন। সেই চারা বর্তমানে বড় বড় মাছের আকার নিয়েছে, কিন্তু মাছ তোলার আগেই তাদের মাথায় হাত পড়েছে। নারায়ণপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার দূষিত জল বিলের জলের সঙ্গে মিশে বিষক্রিয়া তৈরি করেছে, যার জেরে মাছ মরে ভেসে উঠছে। ইতিমধ্যে তারা লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছেন। বছর 2 আগেও একই ঘটনা ঘটেছিল, এরপর আবার ঘটল। বারবার এইভাবে কারখানার দূষিত জলে মাছ মারা পড়লে তারা কিভাবে চলবেন, ধার দেনাই বা কিভাবে পরিশোধ করবেন? তাই তারা সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান। এটা যে পেপার মিল, তারপরে হলিস ফ্যাক্টরি জল এসে মোটামুটি 2 বছর আগে 20 লাখ টাকা মতো লস খেয়েছিলাম আমরা। আচ্ছা, ফের এবারকার জলটা এসে ফের এবার মাছ মরে, যে কতগুলো মাছ যে মরে বসে আছে আমরা বলতে পারবো না, কিন্তু আমরা আজকে সকালে এসে দেখলাম মাছ অনেক ভেসা আছে। তো আমরা কিছুটা উঠিয়ে এসে এখানে জড়ো করলাম, দিয়ে মানুষজনকে দেখালাম মাছটা। মানুষ বলছে গেছে, সরকার কি কোনো রাস্তা লায় না, কি কোনো দায়িত্ব লায় না? তোরা বারে বারে এতগুলো যে তোর মাছ নষ্ট হয়েছে, তোরা কতদিন আগে 7 লাখ টাকার মাছ ছাড়লি, মাছ তো তোরা পুঁজি উঠাতে পারিস। বারে বারে যদি এভাবে লস হয় তোদের, তো তোরা বাঁচবি কীভাবে? আমাদের সকালে আমরা এসে দেখছি আমাদের বিলে মাছ সব মরে ভেসা আছে। মাছগুলা ওই যে হলিস ফ্যাক্টরি আর অন্য অন্য ফ্যাক্টরিগুলা ওই যে ওপরে হয়েছে, ক্যানেল দিয়ে জল আসছে, নোংরা জল আমাদের ইয়াতে ঢুকে গেছে বিলে, এই জন্য মাছ মরে সব ভেসে গেছে। জলে গ্যাস হয়ে গেছে, এই জন্যই মরছে মাছ। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি কি যে আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। লিঙ্গ বৈষম্য দূরীকরণে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। কিশোর কিশোরীদের চলচ্চিত্র উৎসব আয়োজন করলেন রতুয়া 2 নম্বর ব্লকে। শনিবার এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় কুমারগঞ্জ হাই স্কুলে। উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি
আমিরুদ্দিন ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তারা প্রথমে এলাকার ছেলেমেয়েদের লিঙ্গ বৈষম্য কী, কেন হয়, লিঙ্গ বৈষম্য দূরীকরণের উপায় কী ইত্যাদি নানান বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। এরপর লিঙ্গ বৈষম্য দূরীকরণের বিষয়ের উপর তৈরি স্থানীয় ছেলেমেয়েদের অভিনীত চলচ্চিত্র তুলে ধরেন এবং এই চলচ্চিত্রের মাধ্যমে সমাজে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয় বলে জানা গেছে। সকালে চাটা দিতে এত দেরি? তো বাড়ির কাজগুলো করছিলাম। হ্যাঁ, কাজ করে যেন উনি উঠে দিয়েছেন, তাতে তৈরি হয়ে যাও। আজকে যে প্রোগ্রামটা হলো সেটা হলো অ্যাডোলেসেন্স ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে প্রোগ্রামটা হলো, যেখানে আমরা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে করেছি এবং আমাদের লোকাল যে স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে করেছি। আমাদের প্রোগ্রামে ছিল পঞ্চায়েত সমিতির সভাপতি স্যার ছিলেন। তো মূলত আমরা সমাজে দেখতে পারি যে লিঙ্গ বৈষম্য থাকে, লিঙ্গ বৈষম্যের ফলে যে সবারই প্রভাব পড়ে, যেভাবে মেয়েরাও বৈষম্যের শিকার হয় আর ঠিক ছেলেরাও শিকার হয়। তো এই বিষয়ের উপর ছোটো বাচ্চাদেরই তৈরি করা সিনেমা, তাদেরই পুরো সিনেমাটা তারা তৈরি করেছে, সেই সিনেমা থেকে আজকে দেখানো হলো। তো আমরা যেরকম আমাদের সিনেমা আমরা দেখে যাচ্ছি একটা ছেলে যেভাবে ঘরে কাজ করতে পারে সে একটা বাইরে কাজ করতে পারে, কিন্তু সমাজ সে সুযোগটা দেওয়া হয় না। সমাজ বলে তোমাকে রোজগার করতে হবে। তার ফলে আমরা দেখতে পাচ্ছি স্কুলে ছেলেদের পড়াশোনার হারটা খুব কমে যাচ্ছে, স্কুল ছুটটা বেশি হচ্ছে। তার জন্যে আমাদের কাজটা করা। আর মেয়েরা যাতে নিজের আত্মসুরক্ষা, নিজের প্রশিক্ষণ নিতে পারে, নিজের সুরক্ষা নিজে নিতে পারে এবং মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্যে আমাদের এই প্রসেসটা। খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে যেটা দরকার, এই অ্যাওয়ারনেস, সেটা চলচ্চিত্রের মাধ্যমে ওনারা করছেন। ছেলে মেয়ের পার্থক্য যাতে না হয়, তারপরে যারা বাল্য বিবাহটা যাতে রোধ করা যায়, যেটা গভর্নমেন্টের দায়িত্ব ছিল, যে গভর্নমেন্ট ফেলিওর বোথ স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুটা সাকসেসফুল, সেই কাজটা একটা এনজিও তালাশ করছে। নো ডাউট প্রেজ অফ দি, আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি প্রেজেন্ট হয়ে এখানে আমি সকলের কাছে বলেছি এটা আমাদেরকে কাজে লাগাতে হবে।